হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে দুপুরে এখন রান্নাবান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরে কী রান্নাবান্না করছি, ভিডিওটার সঙ্গে থাকবেন স্কিপ না করে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো, বেশি কিছু করব না, যা গরম পড়েছে। অনেকগুলো কাতলা মাছ ছিল শেষের দিকে, তো সেগুলো ভাবলাম করে নিই। সবগুলোই গাদার পিস হয়েছে, পেটিগুলো খাওয়া হয়ে গেছে। তো এগুলো দিয়ে আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা করি। বিয়ে বাড়িতে এরকমভাবে করে থাকে, তো সেরকমভাবে করি। একরকম মাছ খেতে আর ভালো লাগে না, তো সেইভাবেই করছি। মাছগুলোকে তো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোকে একদম ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এবার এইদিকে আমি আদা রসুন পেঁয়াজ তো পেস্ট করে নিয়েছি, আর করে নিয়েছি একটু স্লাইস পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর আলু দিয়ে দেবো। এটাতে আলু দেয় না, কিন্তু আমাদের আবার আলু না দিলে আবার মাছ খেতে পছন্দ করে না, আলুটা দিয়ে বেশি পছন্দ করে। তো সেই জন্য একটা ছোটো আলু নিয়ে নিলাম। কিন্তু বিয়ে বাড়িতে এই তো আর আলু দেয় না, কিন্তু আমি দেবো। তো যাই হোক, আলুটাও ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2 তেজপাতা, 3টে তেজপাতা, একটু লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এটা ফোড়ন দিয়ে আর কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তারপর স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। স্লাইস করা পেঁয়াজগুলোকে দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। হালকা করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে এখানে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে ভালো মতন করে একটুখানি কষিয়ে নেব আর কি, যাতে রসুন পেঁয়াজের গন্ধটা চলে যায়। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো। স্বাদ মতো লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করেই দেবো যাতে একটুখানি কালার হয়, আর সামান্য জিরে গুঁড়ো, একটু হচ্ছে জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আর এখানে ধনের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমার ধনের গুঁড়োটা খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি ওটা দিইনি। আর টমেটো যেহেতু আমরা এখন খাচ্ছি না, তো সেই জন্য একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো সব কিছু দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম চারমগজ আর হচ্ছে চারমগজ আর হচ্ছে কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। সেইটাকে দিয়েও আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো তেলটা ছেড়ে দিয়েছে। সে যেটা দিয়ে ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যে অনেকটা ছিল, তো সেটার জলটা দিয়ে দিলাম। তো এটাকে এখন ঝোলটাকে করে নিলাম, যতটা পরিমাণে জল রাখবো। ঝোলটা ফুটে গেছে। এরপরের মধ্যে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, আর উপর থেকে আমি আলুগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এখন ঢেকে দেবো, 10 মিনিট মতো হতে দেবো, তাহলেই আমার মাছটা রান্না হয়ে যাবে। আর নামানোর আগে আমি এখানে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এদিকে আমি একটু ডালও করে নিলাম, অল্প করে, একদম পেঁপে দিয়ে মুগ ডাল। তো মাছটা হয়ে গেছে রান্না। তো এদিকে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর হচ্ছে একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নামিয়ে নেবো। একটু ঝোল রেখেছি, মাছটা একদম ড্রাই করিনি, যেহেতু অনেকগুলো মাছ আছে, তো একটু ঝোল ঝোল রাখলাম। ঝোলটা অনেকটা টেনে নেবে, এই মাছটা ঝোলটা অনেকটা টেনে নেয়। তো যাই হোক, মাছটার ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর কালারটাও দেখুন কি সুন্দর এসছে। এরপরে একটুখানি ঢেঁড়স আর আলু ভাজা করে নেব। নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। আজকে আবার বেশি কিছু রান্না করলাম না, আজকে আবার বিকেলবেলায় একটু বেরোবো, বাবির জন্য একটুখানি 2-1টা জিনিস কিনতে হবে, তো সেই কারণে একটুখানি শপিং মলে যাব। ওইদিকে বাবার মামনিকে বলে দিয়েছি চলে আসতে বাড়িতে, তো একসঙ্গেই যাব, বাবা মামনিও যাবে। এদিকে দুপুরের লাঞ্চের টাইমও হয়ে গেছে। ভাত এদিকে রেডি করে নিয়েছি, বাটিতে ডাল আর মাছটা নিয়ে নিয়েছি। এবার চটপট করে খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেব, যেমন আমার অভ্যেস, একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পরে। তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা বাবা মামনি এলে একটুখানি চা খাবো। চা খেয়ে তারপর সবাই একসঙ্গে বেরিয়ে যাব। বাড়ির কাছেই, বেশিক্ষণ টাইম লাগবে না। তো বাবা মামনি এসেছিল, আমি আসতে বলেছিলাম মোটামুটি 7টার সময়, আমি জানি আসতে লেট করবে, তো বাবারা এসেছিল মোটামুটি ওই 8:45-র দিকে। তো আসলো, তারপরে একটু চাটা খেলাম, খেয়ে ওই 8:15-20 দিকে বেরিয়ে গেছিলাম। আর এসেই ভাবি তো প্রথমে এখানে এলেই আগে গাড়ি চলবে, যেহেতু আজকে ফ্রক পরেছিল, তো বললাম আমি আজকে ফ্রক পরেছি, তো আমি আজকে বাইক চড়বো না,
আজকে আমি গাড়ি চড়বো, প্যান্ট জামা পরে আসলে আমি বাইক চড়তাম। আমি বললাম যে ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই চড়ো। আর অ্যাক্রোপলিস মলটা কি সুন্দর ডেকোরেশন করেছে, মানে নিউ ইয়ারের জন্য ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে। বাবির গাড়ি চড়া হয়ে গেছে, এবার আমরা উপরে এসেছি, শপার স্টপে এসেছি, বাবির কয়েকটা জামা কিনবো। তো সেই কারণে বুঝতে পারছি না, ফ্রক তো নেব না, এমনি ক্যাজুয়ালি কিছু নেব যাতে সবসময় পরতে পারে। আর যা গরমটা পড়েছে, গরমে পরার মতো জামা নেব। ওর প্রচুর ফ্রক আছে, কিন্তু ফ্রক তো আর সবসময় পরা যায় না, গরমে হালকা পাতলা জামাই ভালো। তো সেগুলোই সেরকম জামাই খুঁজছিলাম যে কি পাওয়া যায়, গেঞ্জি টপ এরকম ধরনের। তো সেই সমস্ত জামা দেখছিলাম আর কি, একটু বড় সাইজেই নিচ্ছি তো যাতে একটু পরতে পারে সেই কারণে। তো এখানে দেখছিলাম, দিয়ে জামা পছন্দও করা হয়ে গেছে আমার। এখান থেকে বাবির জামা নিয়ে তারপরে বাবার জন্য দু তিনটে শার্ট নেবে বাড়িতে পরার গরমের জন্য। তো সেই শার্ট প্যান্ট তো সেগুলোই দেখছিলাম, হোয়াইট কালারের দেখছিলাম, গরমকালে হোয়াইট কালারই ভালো, একটু গরমটা কম লাগবে। শার্টগুলো ভীষণ পাতলা কাপড়ের, ভীষণ ভালো আর কি, গরমে পরে ভীষণ আরাম পাবে। তো সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম বাবার জন্য শার্ট। এখান থেকে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে উপরে ফুড কোর্ট আছে, সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব। তো এখানে থেকে আমাদের নেওয়া হয়ে গেল। তো ওপরে আমরা চলে এসেছি, ওপরে এসে একটু বসলাম। এখানটায় আজকে ভীষণ ভিড়, মানে অনেক লোকজন, যেহেতু ছুটির দিন তো উইকেন্ডে প্রচুর ভিড় হয়, তো ভিড় আছে। আর আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি, তো সেই খাবারগুলো তিনটে মানে কাউন্টার থেকে অর্ডার দিয়েছি, একই রকম কেউ খাবার খাবে না, তো সেই কারণে তো পেমেন্ট করে দাঁড়িয়ে আছি। এবার সিরিয়াল নাম্বার আসলে তারপরে আমরা এক এক করে খাবারগুলোকে তুলে নেব। তো এদিকে আমার বার্গারটাও রেডি হয়ে গেছে। ফার্স্টে এটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। তো এটা নিয়ে তারপরে পরে আর কি কি খাবার আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখান থেকে খাবার নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা যতক্ষণ খাবার নিতে গেছিলাম, এদিকে বাবাকে বলে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছে, ওই যে ফান্টা নাকি, আর একটা চিপসের প্যাকেট, ওগুলো খাওয়া হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কটা খেতে পারিনি, চিপসের প্যাকেটটা 2-4টে রেখে বাবি খেয়ে নিয়েছে। তারপরে এদিকে আমরা এলাম, আমি নিয়েছিলাম ফ্রাইড মোমো, চিকেন ফ্রাইড মোমো, আর বাবার অর্পণ নিয়েছিল ছোলা বাটোরা, আর বার্গার নিয়েছিলাম, একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস। আর মামুনি এই সমস্ত কিছু খায় না, তো মামুনির জন্য একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিলাম। তো এই তো ছিল খাওয়া দাওয়া, এগুলো খেয়ে দিয়ে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর বাড়ি থেকে জানি না, আজকে আমরা এখানে রিক্সা করে এসেছি, অলরেডি তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন মোটামুটি বাজে তোমার 11:30, তো রাত 11:30। জানি না এখন রিক্সা পেতে কতক্ষণ ওয়েট করতে হবে, আশা করি পেয়ে যাব, কারণ এই উইকেন্ডে সবসময় রিক্সা থাকে। তবুও যেহেতু 11:30 বাজে, আজকেই মনে হয় ফার্স্ট এরকম হলো যে আমরা এত দেরি করে শপিং মল থেকে বেরোলাম। তো যাই হোক, এখানেই তাহলে ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর পেজ থেকে দেখে থাকলে একটু ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।